বর্ধমানের 4 চাকা গাড়ি লক্ষ্য করে গুলি। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বর্ধমানের রেনেসা এলাকায় কালো রঙের 4 চাকা গাড়ি লক্ষ্য করে গুলি। যদিও গাড়িতে কেউ ছিলেন না, তাই হতাহতের কোনো খবর নেই। কিন্তু কী কারণে গুলি চালানো হলো তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। গতকাল রাত্রিবেলা ওই 4 চাকা গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ। গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা প্রথমে ভাবলাম কেউ বোধহয় লাঠি দিয়ে বা ইটে করে ঠুকে মেরেছে। তা আমরা এখানে সিকিউরিটি অফিসে জানাই, সিকিউরিটিরা আসে, তাদের সাথে একটু জিজ্ঞাসাবাদ করার পর ওরাও কিছু বলতে পারে না। এই লাইটটাও অনেকদিন ধরে ভাঙা, স্ট্রিট লাইটটা, তার জন্য এখানটা অন্ধকার হয়ে থাকে। সেখানে ওরা স্ট্রিট লাইটটা ওরা বাগায়ও নি, সেটা সিকিউরিটি অফিসে বলা হলো, ওরা বললো মেনটেন্যান্সে জানাতে। আমরা এটা রিটেন লিখে মেনটেন্যান্সে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম, আর এখানে 2-3 জন দাদা আমাদের সাথে যাচ্ছিলেন। তা যেতে গিয়ে আমি পিছনের সিটে ওই ধার দিয়ে বাঁ দিকে পিছনের সিটে বসতে গিয়ে দেখি ওইখানেও একটা আঘাত, একটা ফুটো ছেদ হয়ে আছে ভেতর দিকে। দরজাটা যেই খুলেছি তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে ওটা ভেতর দিকে এইখানেও লেগেছে। তো ওই দাদারা এখান থেকে দেখে ভাবলো যে ওইটা তো মানে ওইটা ফুটো হয়ে বেরোয়নি গুলিটা, তখন ভাবলো এখানে তাহলে এটা গুলি করা হয়েছে। সবাই এখানে এসছে, স্থানীয় বাসিন্দারা সব এসছেন, এসে দেখেছেন সবারই মত এটা গুলি করা হয়েছে। তখন পুলিশ থানায় খবর দেওয়া হয়েছে, থানাতে পুলিশ অফিসাররা এসছিলেন। সবাই এসে ওইখানে এই পুলিশ অফিসার এসে গ্যারেজের মিস্ত্রি ডেকে ওই গেটটাকে খুলিয়ে গুলিটা উদ্ধার করেছে। এবার আমার হাজব্যান্ডরা সব এখন থানায় গেছেন। এবার জানি না, ওনারা ইনভেস্টিগেশন করবেন যে এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, আমরাও বুঝতে পারছি না। কি সন্দেহ হচ্ছে? সন্দেহ কিছু নয়, ফাঁকা গাড়িতে রাত্রেবেলায় গুলি করা হয়েছে। আমরা নিজেরাও খুব আতঙ্কিত যে কি হলো, কেন হলো, আমরা নিজেরাও বুঝতে পারছি কোনো শত্রুতা বসে? না না, আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ, বা আমাদের শ্বশুরবাড়ি খুব ভালো, আমাদের সাথে কারো শত্রুতা নেই, এরকম কোনো শত্রুতা নেই, এই লেভেলের নেই যে গুলি করে দেবে। আপনারা রেনেসা একদম মোটামুটি শেষ প্রান্তের দিকে আছেন, সেদিকে কোনো সিকিউরিটির অভাব? এই দিকটা হ্যাঁ, সিকিউরিটির অভাব আছে। এখানে স্থানীয় যারা সিকিউরিটিরা আছে তারা রাত্রে 10টা থেকে 10:30 বাজলে প্রত্যেকটা গেট খোলা থাকে। কে ঢুকছে না ঢুকছে ওরাও জানে না, সিকিউরিটি অফিসে খুঁজে পাওয়া যায় না। দিনের বেলায় এরা দেখে, আমাদের এখানকার লোকেদেরকে সবসময় কোয়ারি করা হয়, কিন্তু বাইরে থেকে নিশ্চয়ই কেউ ঢুকেছে। রাত্রেবেলায় সিকিউরিটি কোনো পাওয়া যায় না। আর অর্ধেক স্ট্রিট লাইট এখানে ভাঙা, অন্ধকার। মেনটেন্যান্স অফিসের স্ট্রিট লাইটও বাগাচ্ছে না। এইটাও 5-6 দিন, 1 সপ্তাহের ওপর ধরে এটাও ভাঙা, এটাকেও কোনো বাগানো হচ্ছে না। আপনার রেনেসা সিকিউরিটি যেন মেনটেন্স দেন, এসব করেন, এত সিকিউরিটির মধ্যে আছেন, একটা আবাসিকের মধ্যে, তার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে গেল, আপনার কি বলবেন এখানে? কি বলবো, মেনটেন্যান্সকে আমরা দায়িত্ব মানে দিচ্ছি, দোষ দিচ্ছি যে মেনটেন্যান্স কেন এইটা সিকিউরিটি অফিসে, এটা সিকিউরিটি বাড়ান, রাত্রেবেলায় আমাদের নিরাপত্তাটা আরো মানে হোক, তাতে আমরাও ভয়ে আছি যে সিকিউরিটির অভাবে আমাদের ফ্যামিলি নিয়ে, আমরা বাচ্চা নিয়ে থাকি, সবারই একটা ভয়। এই ঘটনা আগে কোনোদিন এখানে শুনিনি, কালই প্রথম হয়েছে রেনেসায়। কখন ঘটলো ঘটনাটা? বলতে পারছি না, এখানকার স্থানীয় বাসিন্দাদের আনুমানিক একটা ইয়ে আছে, আইডিয়া, ধারণা যে 2 থেকে 2:30-এর মধ্যে হয়েছে এটা। এখানে হ্যাঁ, এখানে পাশাপাশি কজন কাকু আছে, তারা একটু আওয়াজ পেয়েছে না, আমরা কোনো আওয়াজ পাইনি। তারা পেয়েছেন, তারা বলছিলেন, পুলিশ অফিসার এসেছিলেন, তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করেছে, তারা আওয়াজটা শুধুমাত্র হালকা একটা আওয়াজ পেয়েছিল। কটা গুলি চলেছে দেখছেন? একটাই তো বেরিয়েছে, একটাই গুলি উদ্ধার হয়েছে।